ঘরে মশলা বানিয়ে বাঁধাকপি ভাজা করলে সবাই আঙুল চেটে খাবে। একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। আমি আগে থেকেই বাঁধাকপিগুলোকে কেটে রেখেছিলাম আর আলুগুলোকে বেশ বড় করে কেটে রেখেছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি আর টমেটো কেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা নিয়েছি, বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এদিকে একটা তাওয়াতে আমি 2 চা চামচ গোটা ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, সাজিরে দিয়েছি আর জোয়ান দিয়েছি। এখানে মৌরি দিয়ে দিলাম, কয়েকটা গোলমরিচ, শুকনো লঙ্কা আর কাসুরি মেথি দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। ভালো করে ড্রাই রোস্ট করে এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ওই তেলে প্রথমে আমি কিশমিশগুলোকে ভালো করে ভেজে তুলে রাখব। তারপরে বাদামগুলোকেও একটু ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলে দিয়ে দিলাম আলুগুলোকে বেশ 80% ভাজা করে নিতে হবে। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভাজা করার জন্য একটু সময় ঢেকে রেখে দিয়েছি। এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো হয়েছে। এই মশলা একবার ঘরে বানিয়ে দেখুন, অনেক রান্নাতেই কাজে লাগবে আর খেতেও দারুণ লাগে। এদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা বাঁধাকপিগুলি দিয়ে দিলাম আর এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তেলের সাথে ভালো করে লেগে যায়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নুন আর হলুদ লঙ্কার গুঁড়োটা ভালো করে লেগে যায়। এরকম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন বাঁধাকপিগুলো কমে কতটা জল ছেড়ে এসেছে। এবারে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কাটাগুলো দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম। ঢাকনা তুলে দেওয়ার পর দেখুন টমেটোগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর ওই মশলাটা দিলেই খেতে এতটাই দারুণ হয়, আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন। এরকম করে ঢাকনা তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এভাবে এরকম হয়ে গেলে লাল লালভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে এই বাঁধাকপি ভাজা। আপনাদের আমার রান্নাগুলো কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।